আসসালামু আলাইকুম। আমার হাতে থাকা এই আইফোন 11 প্রোটা আজ থেকে 5 বছর আগের ফোন হলেও আপনি এই ফোনটা ইউজ করে কখনোই স্বীকার করতে পারবেন না যে ভাই এইটা অনেক আগের একটা ফোন বা অনেক পুরনো একটা ফোন। কেন? দেখেন, আপনি বর্তমান সময়ে আইফোনের লেটেস্ট ফোনের সাথে যদি মিলান, এভাবে জাস্ট 3টা ক্যামেরা আছে প্রো মডেলে বা প্রো ম্যাক্স মডেলেও, পাশাপাশি সাইজটা কম্প্যাক্ট হ্যান্ডি। আর এইটা আমি যেহেতু কয়েকদিন ব্যবহার করলাম, আমার ব্যবহার এক্সপিরিয়েন্সে কখনো এটা পুরানো যে ফিল দিছে ওইরকমও কিন্তু না। পাশাপাশি আইফোন 11 প্রোতেও এটা 2019 সালের ফোন, বাট তবু আপনি 2025 সালে এসেও লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারতেছেন। তো এইসব বিষয় বিবেচনা করলে কিন্তু এই ফোনটা এখনকার সময় 35,000 টাকা দিয়ে কেনার একটা সিদ্ধান্ত নেওয়াই যায়। তবে হ্যাঁ, আপনার এই সিদ্ধান্তটা আরও সঠিক করার জন্য আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিওতে আমি আপনাকে জানাবো যে এই ফোনটা যদি আপনি বর্তমান সময় এসে 35,000 টাকা দিয়ে পারচেস করেন, আপনার সিদ্ধান্ত কি আদৌ সঠিক হবে কি না। আবার এদিকে দেখেন, 35,000 টাকা বাজেট সেগমেন্টে বা এর আশেপাশে আপনি আইফোন 12 টপ পেয়ে যাবেন। এখন আপনি যদি আইফোনে কিনতে চান, এখন এই দুটো ফোনের মধ্যে আপনি আইফোন 12 নেবেন নাকি 11 প্রো নেবেন, আর কোনটা নিলে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে সেটাই জানাবো আজকের ভিডিওতে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, প্রথমে কথা বলতে চাই এটা ডিজাইনটা নিয়ে। আইফোন 11 প্রো, হ্যাঁ এটা বললাম যেহেতু 5 বছর আগের ফোন, বাট এটাতে এখনও আপনি পুরনো কোনো ছিটে ফোটা কোনোভাবেই দেখবেন না। বর্তমান সময়ে লেটেস্ট ফোনের সাথে মিলালে আপনি সেম টু সেমই কিন্তু লুকস আর ডিজাইনটাই পাবেন। তবে হ্যাঁ, এটার ক্যামেরার বামগুলো কিছুটা ছোট যদি লেটেস্ট ফোনের সাথে একটু কম্পেয়ার করি, আর পাশাপাশি এইটার যে স্টেনলেস স্টিল ফ্রেমটা আছে না, এটা একটু রাউন্ড শেপ। তবে এর ফলে কিন্তু এটা ধরতেও বেশ ভালো একটা গ্রিপ পাওয়া যায়। ফোনটার দুই পাশে কর্নিং মেক গ্লাসের প্রোটেকশন আছে, পাশাপাশি ডিসপ্লেটা কিন্তু স্ক্র্যাচ রেসিস্টেন্স গ্লাস আছে। সব দিক থেকে হ্যাঁ, এইটা আপনার ডিসপ্লেটাকে মোটামুটি প্রোটেক্ট করতেই পারবে। তো ডিজাইন নিয়ে আর তেমন কিছু বলার নাই, তবে বলার আছে শুধুমাত্র এটাতে আপনি যে লাইটেনিং পোর্টটা পাবেন, এইটা অবশ্যই আপনাকে সেই পুরোনো দিনের স্মৃতি মনিয়ে করে দিবে, বা পুরোনো দিনের ফোন যে আপনি ইউজ করতেছে এটা আপনাকে বারবার অ্যালার্ট করে দিবে। তো এই মূলত ডিজাইন নিয়ে তো আমি যদি এটাকে মার্ক দিই, এই 2025 সালে এসেও আইফোন 11 প্রো এটাকে আমি মার্ক দিব 10-এর মধ্যে 7। আমার কাছে এমনটাই লেগেছে। আপনি এই আইফোন 11 প্রো এটাকে 2025 সালে সে কতটুকু মার্ক দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের জানাতে পারেন। আচ্ছা দেখেন, আইফোন 11-এর সামনে কিন্তু আপনি সুপার রেটিনা একটা XDR OLED প্যানেল পাচ্ছেন। অবশ্যই এইটা 5.8 ইঞ্চি, যেটা বলা যায় অনেকটাই ছোটোখাটো কম্প্যাক্ট বলা যায়। বর্তমানে আমরা দেখি কি যে প্রো মডেলগুলো ওগুলো কিন্তু 6.1 ইঞ্চি বা 6.3 ইঞ্চি এরকম সাইজেই বের হচ্ছে, বাট ওই জায়গায় আপনি আইফোন 11 প্রোটা পাচ্ছেন শুধুমাত্র 5.8 ইঞ্চির। যেহেতু এটা একটা ওলেড প্যানেল, পাশাপাশি HDR10 এর সাপোর্ট আছে, আপনি ডলবি ভিশন পাবেন। এইটার ম্যাক্স স্পিড ব্রাইটনেসটা দেখলাম কি আপনার 1200 নিটস পর্যন্ত। তবে এই ফোনটা আমরা যতবারই আউটডোরে ব্যবহার করছি বা আউটডোরে এইটার ডিসপ্লেটা দেখতে কিছুটা কিন্তু সমস্যাই লেগেছে আমার কাছে। তো এটার ম্যাক্স স্পিড ব্রাইটনেস 1200 নিটস হলেও আমাকে ওইরকম পরিমাণ কিন্তু সন্তুষ্ট করতে পারে নাই। আমি জানি না এটা ডিসপ্লেটা আদৌ চেঞ্জ কিনা, কারণ বর্তমান সময় আপনি দেখবেন যে আসলে ডিসপ্লে চেঞ্জ হলেও কিন্তু এখনকার সময় ধরা যায় না। দেখেন আপনার ফোনের ডিসপ্লেটা অথেন্টিক কিনা, যদি এটা চেক করতে চান আপনার কী করতে হবে, আপনি ট্রু টোন অন করবেন বা দেখবেন যে পার্টস রিপ্লেসমেন্টে এটার আননোন কোনো পার্ট আছে কিনা। বাট এগুলো কিন্তু বর্তমানে শুধুমাত্র ভুগোযোগী, আসলে ব্যবহার করে বুঝতে হবে যে আদৌ এটা অথেন্টিক কিনা। আমি এর আগেও কিন্তু আইফোন 11 প্রোটা ব্যবহার করছি, বাট ওইটার কালার অ্যাকিউরেসি বা ওই ফোনের কালার যে ভাইব্রেন্ট কালার প্রোভাইড করতেছিল, ওই জায়গা থেকে আমার কাছে এইটার ডিসপ্লের কালার অ্যাকিউরেসি কিছুটা কম লেগেছে। তবে হ্যাঁ, এটাকে আমি ট্রু টোন অন করে দিই, এটা ফ্ল্যাশ জ্বালিয়ে ডিসপ্লেটা চেক করে দেখলাম হ্যাঁ ট্রু টোন প্রপার কাজ করতেছে। বাট আসলে এগুলো এখন কারসাজি করাই যায়, সেই জায়গা থেকে আসলে ডিসপ্লে নিয়ে ওইরকমভাবে বলতে পারতেছি না। বাট আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে না, এইটা ডিসপ্লের যে কালার কন্ট্রাস্টের জায়গায় বা কালার প্রোভাইডের জায়গায় কিছুটা ঘাটতি লেগেছে। তো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে আমি একই রকমের একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। পাশাপাশি এইটা যেহেতু আপনার 60 হার্টজের একটা প্যানেল, তো ওইরকম একটা কম্বাইন এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আইফোন 11 প্রো থেকে আপনি যদি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেন, আপনি যদি মোটামুটি ভালো একটা ডিসপ্লেও পান, তবে আমার কাছে মনে হয় না ওইরকম পরিমাণে আপনি হ্যাপি থাকতে পারবেন শুধুমাত্র এইটার এই নচের জন্য। বেশ বড় সড়ো কিন্তু একটা নাকের চাইতেও বড় একটা নচ আছে, যেটা দেখতে অবশ্যই কিছুটা দৃষ্টিকটু লাগে। তাছাড়া এমনিতে যদি আমরা একটু সার্বিকভাবে বিবেচনা করি, তবে মোটামুটি এটা অ্যাকসেপ্টেবলের জায়গা থাকে। তো এই হচ্ছে মূলত এইটার ডিসপ্লে সেকশন, যেটা আমাকে ওইরকম পরিমাণ হ্যাপি করতে পারে নাই। আমার এদিকে আইফোন
11 Pro র্যাম কিন্তু 8GB আর স্টোরেজ আপনি 64, 256, 512, মানে আপনি 3টা ভেরিয়েন্টে পাচ্ছেন। বাট আমার একদম ডিরেক্ট রিকমেন্ড থাকবে আপনারা যদি iPhone 11 Pro পারচেস করেনও, আপনি যে কোনো আইফোন পারচেস করেন না কেন, কখনোই 64GB ভেরিয়েন্ট ওইটা পারচেস করবেন না। কারণ দেখা গেছে আপনি কয়েকটা ভিডিও করতেছেন, কয়েকটা ফটো ক্যাপচার করছেন বা কয়েকটা বড় সড়ো আপনি অ্যাপস ইনস্টল করছেন, আপনাদের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো দরকার নাই ভাই, যদি আপনি কিনেনও অ্যাটলিস্ট আইফোন 128GB ভেরিয়েন্ট পারচেস করবেন। বাট এটা যেহেতু 128GB নাই, 256GB আছে, ওইটাই পারচেস করেন। আর আমাদের হাতে কীভাবে 256GB ভেরিয়েন্ট, তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় দেখলাম এটা বেশি স্ট্যাবল একটা পারফরমেন্স দিয়েছে ভাই। আপনি কোনোভাবেই ফিল করতে পারবেন না যে এইটা আজ থেকে 5 বছর আগের ফোন, 2019 সালের ফোন। তো অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম বেশি স্মুথ পেয়েছি। আর চিপসেট হিসেবে যেহেতু এইটাতে অ্যাপেলের A13 বায়োনিক চিপস ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে আপনার 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেক্টের একটা চিপসেট। তো এই চিপসেটটা আমি বলবো এখনকার সময়ে আপনার ডে টু ডে লাইফের প্রতিটা কাজ অ্যাবজর্ব করার জন্য বেশ এনাফ একটা চিপসেট। পাশাপাশি এটা দিয়ে আমরা টেমিংও করছি, DSL25 গেম খেলছি, পাবজি খেলছি, সাবওয়ে সারফেস 2D গেম খেলছি। তো সেই গেমগুলো আমি পাবজি খেলতে দেখলাম কি এটা সর্বোচ্চ স্মুথে নিলে এক্সট্রিম গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করে। বাট আপনি দেখেছি পাবজি গেমটা খেলার সময় এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। এখন হিট জেনারেট করার অন্যতম একটা কারণ হতে পারে, এর আগে আমি যখন iPhone 11 রিভিউ করছিলাম আমি ওইরকম পরিমাণ হিট জেনারেট করতে দেখি নাই যতটা হিট জেনারেট করছে এই ফোনটা। কারণ এই ফোনটা খোলা হয়েছে, আমি যতটুকু চেক করে দেখতে পারলাম। এখন খোলা হয়েছে মানে হয়তো এটার ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, অথবা ডিসপ্লে চেঞ্জ বা ইন্টারনালি কোনো একটা কিছু তো হয়েছে, এই জন্য এটা চেঞ্জ করা হয়েছে, তাই না? আবার দেখেন এটার ব্যাটারিটা যখন আমি চেক করলাম তখন দেখতে পেলাম কি এটার ব্যাটারি হেলথ আছে 92%। এখন দেখেন একটা 5 বছর আগের ফোন 92% ব্যাটারি হেলথ আছে ইউজ করার ফলে, এটা কখনো কি সম্ভব? কখনোই সম্ভব না। তো এই জন্য আমি বলবো যে এটা হয়তো এটার ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, অথবা এটার ব্যাটারিটাকে বুস্ট করা হয়েছে। বুস্ট করা হয় নাই, বাট চেঞ্জ করা হয়েছে। কারণ 5 বছর আগের একটা ফোন আপনি যদি ব্যবহার করেন কখনোই ওরকম টুকটাকও ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন না। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো কথা এখন বলতে যাচ্ছি না, যেহেতু পারফরমেন্সের কথাবার্তা বলতেছিলাম। তো এইটা দেখলাম প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, যেটা আমার মনে হয় ফোনটা খোলা হয়েছে বলে অ্যাকচুয়াল ওরকম মেকানিজমের সাথেও ফিটিংটা হয় নাই বলে এরকম সমস্যা আমার এটা থেকে মনে হয়েছে। তো এটা প্রচুর হিট জেনারেট করতেছিল যখন আমি ফোনটার ক্যামেরাটা ইউজ করতেছিলাম, পাশাপাশি পারফরমেন্সের জায়গাটাও দেখতেছিলাম। তো এই হচ্ছে মূলত পারফরমেন্সের ব্যাপার স্যাপার। তবে পারফরমেন্সের জায়গায় যে ফোনটা গরম হওয়ার ফলে পারফরমেন্স ড্রপ করতেছে এমনটা বলবো না, টুকিটাকি ড্রপ করছে, বাট ফোনটা গরম হচ্ছিল, এইটা দিন শেষে সত্যি। আর ক্যামেরার কথা যদি বলেই ফেলেছি, হ্যাঁ এইটার পেছনে কিন্তু 3টা ক্যামেরা আছে আর সামনে একটা। প্রতিটা ক্যামেরাই একদম 12 মেগাপিক্সেল করে, অর্থাৎ 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন আরও 2টা আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স, যেটা আপনি 2x অপটিক্যালি জুমের সাথে ছবি ক্যাপচার করতে পারবেন। তো 3টা ক্যামেরা আমি পাশ টু পাশ এক এক করে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখেন মোটামুটি আউটপুট বুঝতে পারবেন। হ্যাঁ বেশ র টাইপের ফুটেজ দেয়, ডিটেলসের পরিমাণ আমি বলবো হ্যাঁ যথেষ্টই ভালো। যদি আমরা আজ থেকে 5 বছর আগের ফোন কম্পেয়ার করি বা একটা আইফোন হিসেবেও বিবেচনা করি, কালার অ্যাকিউরেসি বেশ ন্যাচারালি আমার কাছে লেগেছে। তবে ডাইনামিক রেঞ্জের জায়গায় অনেকটাই স্ট্রাগল করতে দেখেছি, পাশাপাশি যে এক্সপোজ ব্যালেন্সটা এই ফোনটা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো এটার ব্যালেন্স করতে। তো ফটো সেকশনের জায়গায় ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি একটু ফটোগ্রাফি ক্ষেত্রে ডিমান্ড থাকে সেই বাদ বিচারে এইটা কিছুটা কিন্তু কনসিডার করা যায় যদি আমরা আইফোন 12 এর সাথেও একটু কম্পেয়ার করি। কারণ এতে যে আপনি একটা বাড়তি টেলিফটো লেন্স পাচ্ছেন, যাতে আপনি 2x অপটিক্যালি জুমের সাথে ছবি ক্যাপচার করতে পারবেন। এর ফলে আপনি ওই দেখা গেছে যদি পোর্ট্রেট শট নেন এর ফলে কিছুটা আউটপুট পাওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছি একটা পোর্ট্রেট শট দেখেন, এখানে এজ ডিটেকশন বেশ ভালোই ছিল, পাশাপাশি অবজেক্ট সেপারেশনও আমার কাছে মোটামুটি মনোমুগ্ধকরই লেগেছে। আসলে এত বছর পরে এসে যেহেতু ভালো একটা ক্যামেরার এক্সপিরিয়েন্স পাচ্ছে আইফোন 11 প্রো থেকে, এই জন্য এই ফোনটা এখনও প্রশংসার দাবিদার। তো মেইন ক্যামেরা, আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং টেলিফটো লেন্স প্রতিটা ক্যামেরা থেকে বেশ ভালো এবং মোটামুটি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পেয়েছি এই আইফোন 11 প্রো থেকে। আর সামনে যেহেতু 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, ভিভিড মোড দিয়ে পোর্ট্রেট মোডে কিছু ছবি ক্যাপচার করছি, আপনারা দেখেন মোটামুটি এক এক করে অনুমান ধারণা করতেই পারবেন। তো সব দিক থেকে আমার কাছে এইটার ফটো ক্যাপাবিলিটি বেশ ভালোই লেগেছে। এইটার যেহেতু 3টা ক্যামেরাই দিয়ে আপনি 4K তে 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানে যে আপনার সুইচ শিফটিং ব্যাপারটা বেশি স্মুথই লেগেছে আমার কাছে। তো বলবো হ্যাঁ যারা ভিডিও করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু আইফোন 11 প্রোর ভিডিও ক্যাপাবিলিটি আপনাকে যথেষ্টই হ্যাপি করবে। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আইফোন 11 এর লো লাইট পারফরমেন্স কেমন ভিডিওর জায়গায়, পাশাপাশি ফটো সেকশনে, সেখানে অবশ্যই এইটা আপনাকে হতাশ করবে বা এইটা ওইরকম অ্যাকচুয়াল রেজাল্ট আপনাকে দিতে পারবে না। আমি বলবো যে লো লাইটের জায়গায় আইফোন 11 ফোন অনেকটাই পিছিয়ে আছে, বা ডে লাইটে বা প্রপার আলোতে আপনি যদি এইটা দিয়ে ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন, মোটামুটি 1 পয়েন্টেই ভিডিও বা ছবি আপনি ক্যাপচার করতে পারবেন এই ফোনটা দিয়ে। আর সামনের ক্যামেরা হ্যাঁ চলো আউটডোর একটু দেখাই আপনাদেরকে। তো যারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে মূলত রিলস বানাতে চান বা ফেসবুকের জন্য কন্টেন্ট বানাতে চান, তারা কিন্তু সেটাও চাইলে বানিয়ে নিতে পারবেন। এখানে
ডাইনামিক রেঞ্জ বা এক্সপোজ ব্যালেন্সটা খুবই স্ট্রাগল করে, বাট স্টিল যেহেতু 4K 60 fps স্টেবল ভিডিও পাওয়া যায়, বেশ ভালো একটা আউটপুট পাবেন আপনি আইফোন 11 প্রোর ফ্রন্ট ক্যামেরার থেকেও। তো এই হচ্ছে মূলত এইটার ক্যামেরার ব্যাপার। আর হ্যাঁ, ব্যাটারি প্রসঙ্গে আসি এবার। এটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে 3046 mAh এর ব্যাটারি, আর এই ব্যাটারিটা অবশ্যই চেঞ্জ হয়েছে। পাশাপাশি এই ফোনটাও যে খোলা হয়েছে, ফোনটা হাতে নিয়ে আমি বুঝতে পারছি, কারণ অতটুকু ক্যাপাবিলিটি তো হয়েছে যেটা এতদিন ধরে ভিডিও বানাই। তো সেই জায়গা থেকে দেখলাম কি এটার ব্যাটারি হেলথ আছে বর্তমানে আপনার 92%। আমি কিছুটা চেক করে দেখলাম, হ্যাঁ এইটার 92% সবভাবেই শো করতেছে, বাট স্টিল আমার কাছে যতটুকু মনে হলো যে এটা ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে। আর দেখেন, চেঞ্জ না করেও কিন্তু উপায় নাই, কারণ আপনি 5 বছর আগের একটা ফোন থেকে কীভাবে এক্সপেক্ট করেন যে এখানে একটা অথেন্টিক ব্যাটারি থাকবে আর সেটার ব্যাটারি 92% থাকবে। তো সেই বাধ্যচারী বলা যায় এটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, চেঞ্জ করা হোক, তাতে আমার সমস্যা নাই, যদি ব্যাটারি ব্যাকআপটা আমি অ্যাকচুয়াল পাই বা আমাকে যদি একদিন পুরোটা সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় না কোনো সমস্যা থাকার দরকার আছে বা এখানে প্রশ্ন তোলা দরকার আছে। তো এইটা আমরা ব্যবহার করে দেখলাম, আমাদের মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ না দিতে পারলেও রাব ইউজ করলে নিচে সেইটা একবার চার্জ করতে হয়। ব্যাটারি যেহেতু একটু ছোটো, তো সেই জায়গা থেকে হয়তো এটা কিছুটা মেনে নিতেই হবে। তো ব্যাটারি ব্যাকআপটা আমি একদম রিলায়েবল বলবো না, কিছুটা কমতি আকারেই ছিল আইফোন 11 প্রোর ব্যাটারি ব্যাকআপটা। আর পাশাপাশি এটাকে ফুল চার্জ করতে মোটামুটি আপনার 1 ঘন্টার মতো সময় নিয়ে নেয়, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা লক্ষ্য করেছি। আর হ্যাঁ, বিশেষ কিছু পয়েন্টের কথা যদি বলি, আইফোন 11 আপনি আইপি রেটিং এর জায়গায় 68%, যার ফলে এইটা পানির নিচে সার্ভাইভ করতে পারবে। এখন এগুলো যেহেতু ইউজড ফোন, রিফারবিশড ফোন, আমি বলবো যে কখনোই ভাই ধারে কাছেও নিয়ে না, দেখে গেছে নেওয়ার সাথে সাথেই আপনার ফোন ড্যামেজ হয়ে গেছে। আর এটাতে কিন্তু আপনার যে বললাম সিকিউরিটি আনলকের জায়গায় এখানে যে ফেস আনলকিং সিস্টেমটা আছে, এটা বেশ রিলায়েবল, বেশ কনভিনিয়েন্ট এবং বেশ ইউজেবল আমার কাছেই লাগে। আর পাশাপাশি আইফোন 11 আপনি স্টেরিও স্পিকার পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট না, মোটামুটি আমার কাছে অ্যাভারেজই লেগেছে। আর আইফোন 11 এটা আজ থেকে 5 বছর আগের ফোন হলেও আপনি এটাতে কিন্তু 2টা সিম ব্যবহার করতে পারবেন, তবে একটা ফিজিক্যালি, একটা ইসিম। এই হচ্ছে আইফোনের কিছু বিশেষ পয়েন্ট। আচ্ছা, এবার যে আইফোন 11 প্রোর ফাইনাল কনক্লুশনে আসি বা আমার কিছু অভিমত শেয়ার করি, যে এখনকার সময় আপনি দেখতে পারবেন যেহেতু আপনি 35,000 টাকা বাজেটের মধ্যে আইফোন 12টা পাচ্ছেন, আবার এদিকে 11 প্রোটা পাচ্ছেন। এখন এই দুইটা ফোনের মধ্যে কোনটা কেনা উচিত বা সব দিক থেকে কি আইফোন 11 প্রোটাই বেস্ট কিনা? এখন দেখেন, বেস্টের খাতাটা অবশ্যই কোনো দিক থেকেই আসে না। এখন একটা জিনিস যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, অবশ্যই বলবো আপনি আইফোন 12টাই নেন। সেটা হচ্ছে এইটা এক্সট্রা একটা ক্যামেরা। অবশ্যই এটা সত্যি, আপনি যখন 3 ক্যামেরাওয়ালা কোনো স্মার্টফোন ব্যবহার করবেন, একটু ভালো লাগা কাজ করে। আপনি টেলিফটো লেন্সের মাধ্যমে কিছু পোর্ট্রেট শট নিতে পারলে কিছুটা মোটামুটি ক্যামেরার মতো, কিছুটা ডিএসএলআর মতো ছবি পাওয়া গেলেও দিন শেষে আমার কাছে অতটাও এটা প্র্যাকটিক্যালি মনে হয় নাই। এছাড়া আপনি যদি একটা আইফোন 12 যদি কিনেন, তাহলে আপনি কী বাড়তি সুবিধা পাচ্ছেন দেখেন। আপনি অবশ্যই ডিসপ্লের এক্সপিরিয়েন্স এটা চেয়ে কিছুটা বেটার পাবেন, আর পাশাপাশি ওইটাতে কিছুটা আধুনিকতার ছোঁয়াও আছে। পাশাপাশি আইফোন 12 যেই জিনিসটা আপনি সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট পাবেন সেটা হচ্ছে ওইটার চিপসেট, কারণ ওতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A14 বাইরিং, যেটা এইটার চাইতেও বেশ রিলায়েবল, বেশ কনভিনিয়েন্ট। পাশাপাশি এই ফোনটা নেক্সট ইয়ারে আপডেট আসবে কিনা এই নিয়ে কিন্তু আমি সন্দিহান, বাট আপনি আইফোন 12 নেক্সট ইয়ারে অ্যাপেলের 19 iOS 19 আপডেটও কিন্তু পেয়ে যাবেন। তো এই দিক থেকে বিবেচনা করলে কিন্তু অবশ্যই আইফোন 12টা এগিয়ে যায়। এখন আপনি দেখেন, আপনার কি বাড়তি একটা লেন্সের দরকার? আপনি কি টেলিফটো লেন্সের মাধ্যমে কিছু পোর্ট্রেট শট নেবেন, নাকি সব দিক থেকে বিবেচনা করে আপনি আইফোন 12টাই নেবেন? আমার রিকমেন্ড থাকবে, আপনার যদি বাজেটটা 35,000 টাকার আশেপাশে হয়, আপনি ভাই আইফোন 12টাই নেন। আপনার এই ফোনটা না নেওয়াটাই হয়তো সেই দিক থেকে বুদ্ধিমানের কাজ হবে। তবুও ভাই, যেহেতু দিন শেষে টাকাটা আপনার উপর ডিপেন্ড করবে। তো হচ্ছে মূলত আমার মতামত, আমার অভিমত। এখন দেখেন, আপনাদের মধ্যে যদি আইফোন 11 প্রোটা ব্যবহার করে থাকেন, আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স কেমন জানান, আপনাদের মতামত কি সেটাও আমি একটু জানতে চাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবে। আল্লাহ হাফেজ।